আমার থেকে মায়ের বিপদ? কি বলছো বাবা? একদম ঠিক বলছি। একবার ভাস্করের মিথ্যে কান্নায় ভুলে তোদের মা যে বিপদ ডেকে এনেছিল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আবার সেই কাণ্ড ঘটতে চলেছে। মহেশ্বরী, যদি আমাদের কারোর সাথে থাকতেই হয়, চলো আমরা শঙ্করের সাথে গিয়ে থাকবো। একমাত্র শঙ্কর আর মেজ বৌমা ছাড়া আমি কাউকে ভরসা করি না, কাউকে। দাদা, এই বয়সে এই দুটো মানুষকে আলাদা করবেন না, ওদের একসাথে থাকতে দিন, এই ভাগাভাগি বন্ধ করুন। বন্ধ করব, ভাগাভাগি বন্ধ, কিন্তু একটাই শর্তে। সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি ভাগাভাগি করব না। আপনি যে শর্ত দেবেন আমি রাজি আছি। দেখো, কথা দিয়ে কথার খেলাপ করবে না তো? না, আমি তা করি না। আমি আমার কথা রাখব। মেজ বৌদি, তুমি তুমি কেন আগে শর্ত না শুনে রাজি হয়ে যাচ্ছ? কেন? কি নাকি বলে বসবে বড়দা? বাড়ির ভাগ ঠেকানোর আর কি কোনো উপায় আছে বানি? ঠাকুর, মেজ বৌদিকে কোনো বিপদে পেলো না ঠাকুর। বেশ, ওই ঝিলমিল নামের মেয়েটির হাত ধরে যদি সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে ভাগাভাগি হবে না। বলো, রাজি এই শর্ত? কি ঐশানী বাড়ি ছেড়ে চলে যাবে মানে? এটা তুই বললি কি করে, ভাবলি কি করে? মেজবউ আমাকে শর্ত দিতে বলেছিল, আমি মেজবউকে শর্ত দিয়েছি, তোকে নয়। বলো মেজবউ, তুমি রাজি? জামাই বাবা জীবন ইস্পাত মেয়েকা করে পেরে ফেলেছে মাইন্ডি। নে, এবার ঠান্ডা সামলা। আমি আন্টিকে কথা দিয়েছিলাম, এই সংসার, এই পরিবারকে রক্ষা করার জন্য আমাকে যা করতে হয় আমি করব। এই সংসারটাকে নিজের প্রাণ দিয়ে হলেও আগলে রাখব, সবাইকে এক করে রাখব। কোনোদিনও ভাবিনি আমাকে এই অগ্নি পরীক্ষা দিতে হবে। তবে দাদা যখন বলছে আমি এই সংসারে না থাকলে সংসার ভাঙবে না, আমি এই সংসারে না থাকলে সবাই... না ঐশানী, আমাকে বলতে দাও শঙ্কর। তখন
আমি এই সংসার ছেড়ে চলে যাব। সেটাই তো চাই। আমি আমার সংসারের জন্য এই ত্যাগটুকু স্বীকার করতে রাজি আছি। শুধু একটা অনুরোধ, এই সংসারটা যেন না ভাঙে। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করছি, সাবাস মেজবউ, তুমি আমার শত্রু হলেও তোমার সাহসের তারিফ না করে পারলাম না। এতদিনে অপদ বিদেয় হবে। আহা, আহা। না না, এটা হতে পারে না মেজে বৌদি, এটা হতে পারে না। বাবা, ও বা তুমি তোমরা অন্তত আটকাও মেজে বৌদিকে, এটা হতে দিও না। আটকাবো, আটকাবো, অবশ্যই আটকাবো। বাবা, শোনো মেজ বৌমা, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সংসারে অন্যের হুকুম চালানো আর শর্ত দেওয়া অনেক হয়েছে। আমি আর এসব বরদাস্ত করব না। বৌমা, আমি তোমায় বলছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এটা আমার আদেশ। না না মেজ বৌমা, তোমার আঙ্কেল নয়, তোমার বাবার আদেশ। তুমি তুমি আমার তোমার কাছে কোনটা বড় মেজ বৌমা? আমার আদেশ নাকি বড় খোকার শর্ত? তাহলে মা ঠিক করুক কোনটা হবে এ বাড়িতে। তাহলে মায়ের সিদ্ধান্ত নিক। দেখো মা, মেজ বউ তোমার এ বাড়িতে থাকলে বাড়ি তো ভাগবে। এখন তুমি বলো, তুমি তোমার বড় খোকার সাথে আছো না নেই? আছো না নেই? বলো মা, বলো বলো মা, বলো মা। বড় খোকা, আমার কথা শোন। মেজ বৌমা এ বাড়ির লক্ষ্মী, ও এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি তোর সঙ্গে থাকবো। মা কি বলছো নাকি তুমি? মহেশ্বরী, 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 কি বললে তুমি? মহেশ্বরী, আমরা শেষ পর্যন্ত বাঘের মা বাবা হয়ে গেলাম গো। এরপর থেকে আমরা কোনোদিন আলাদা থাকিনি। এমনকি তুমি বাপের বাড়ি গেলে আমি তোমার সঙ্গে যেতাম বলে সবাই হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে, তাও আমরা আলাদা থাকিনি।